দর্শক আসসালামু আলাইকুম। আমি এপিতুলে আছি আপনাদের সাথে 100% পারনের লেগে। বাংলাদেশের রাজনীতিবিদরা এমন এমন সব কথাবার্তা কয়, শুনলে মনে মানুষ খারাই যাইবে না। এই যেমন ধরেন, সব দাবি করে যে তাগো লগে সব জনগণ আছে। একদল বক্তৃতা দেওয়ার সময় কয় যে 18 কোটি জনগণ আমাদের লগে আছে, আরেক দল বক্তৃতা দেওয়ার সময় কয় 14 কোটি জনগণ আমাদের লগে আছে, কিন্তু সব জনগণ তাদের পক্ষে আছে। তাইলে নির্বাচনে তারা এত ভোট কম পায় কেন? আজকে আমি কথাগুলো পাটোয়ারি সাহেব বলে যান, মানে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব কয়েকদিন আগে একটা কথা বলছে, কিন্তু আপনারা খেয়াল করছেন কিনা আমি আপনাকে মনে করাই দিই। হ্যাঁ, বলছে যে এইবারে নির্বাচনে, অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হইব সেখানে এনসিপি 50টা আসন পাইব। এইটা নিয়ে আমার একটা মাথায় চিন্তা আসছে। যেমন এর আগে কিন্তু কইলো যে এনসিপি নির্বাচন হলে এই মুহূর্তে 400 আসন পাবো, 400 আসন পাবো। আমরা আসন সংখ্যা কত? 300। পরে আমি চিন্তা করে দেখলাম যে হ্যাঁ, 400 আসন কত করবো কেন? চিন্তাটা বাইরে হলো যে এত আসন সংখ্যা বাড়াইবো, সংসদে 500টা বানাইবো, এই জন্য সে 400 পাইব। এইবার তখন সে যখন আপনার 500টা আসন বাড়াইতে পারে নাই, হ্যাঁ আবার পেয়েছে কি এবার 150 আসন পাইবো। আমি তো 150 আসন পাইবো, তাইলে এক আসন হইলেই তো সরকার গঠন করতে পারে, তাইলে এক আসন কম করলো কেন? ও বুঝছি, হ্যাঁ, এক আসন নিব হয় জামাতের কাছ থেকে, না হয় বিএনপির কাছ থেকে, না হয় গণ অধিকার পরিষদের কাছ। তাইলে সরকার গঠন কিন্তু তারা করবে, এটা নিশ্চিত। যে এই যে 150 আসন নিশ্চিত, এটা আমি জরিপ থেকে পাইছি। এই জরিপটা কেরাই করলো এটা খুঁজে বাইর করা দরকার। কারণ বাংলাদেশে যেসব জরিপ হয় এগুলা কিসের মাধ্যমে হয় জানেন? এই যে আপনি টাকা দিবেন, আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই দিবেন। এই যে কয়েকদিন আগে কত জরিপ হলো, পার্সেন্ট মানুষটা কি এই সরকারের উপর সন্তুষ্ট? বাজারে যান, রাস্তাঘাটে যান, মানুষ কি কয় জিগান, দেখেন 78% না 178% বাইরে। তো যাই, এত কথা বলার কাম নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, আপনার একটা সুন্দর পরামর্শ দেই, আপনি কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আপনি মাহমুদুর রহমান মান্নারে তো চিনেন না? অনেক বড় নেতা ছিল, কিন্তু ডাকসুর বারবার ভোটি হয়েছে, জাফর করছে, আওয়ামী লীগে গেছে, কিন্তু এলাকায় কত ভোট পাইছে জানেন? তাদের মধ্য দিবস চাই না আপনারা, আমি কই আপনারা নিজের আত্মবিশ্বাসে, নিজের প্রত্যাশায় একবারে বেলুন হয়ে যায় না, চুপসে যাবেন। কিন্তু কারণ জনগণ কারে ভোট দিব না দিব এটা একমাত্র জনগণের মনের মধ্যে আছে। আপনারা যে কইবেন যে আমরা 400 আসন পাবো, 500 আসন পাবো, এগুলো কিন্তু আসলে আপনাদের মানে ওজনটা কিন্তু আরো কমাই দেয়। আচ্ছা পাটোয়ারি সাহেব, আপনার একটা প্রশ্ন জিগাই, তাদের যদি এত জনসমর্থন থাকে, তাইলে ডাকসুতে আপনাদের ছাত্র নেতারা যে ভোট করবো সেখানে এত ভরাডুবি হলো কেন? আরে ভাই, জেতা তো জেতা, একটা গ্রহণযোগ্যতা প্রতিযোগিতার মধ্যে তো যেতে পারে নাই। আপনারা কি সেই প্রতিযোগিতায় যাইতে পারবেন বলে মনে হয়? কিন্তু বলাবলি করতেছে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব যে কইছে 150 আসন পাইবো। আপনার এই নিউজের নিচে কমেন্টস গুলো যদি আপনি একটু দেখতেন রে ভাই, কি কমেন্টস গুলো যে করছে রে ভাই, কইছে কি জানেন? 11 তো জানানো কি থাকবে না। আবার অনেকে কইছে 150 আসন তো দূরে থাক, সারা বাংলাদেশে 150 ভোট হয় কিনা এবার সন্দেহ। নাসিরউদ্দিন ভাই, আপনার একটা ভালো পরামর্শ আমি দেই, আপনি মানুষের কাছে যান, এই এসি ঘরে থাকা, এসি গাড়িতে বৈশা, আর ওই যে সংবাদপত্র ফেসবুক কইরা আপনি আসলের হিসাব করতেছেন, এটা কিন্তু ঠিক হইব না। কারণ আপনার চেয়ে অনেক বড় বড় শক্তিশালী দলগুলা কিন্তু আছে। আপনি সিট পান, জামাত কয়টা পাইব, বিএনপি কয়টা পাইব, আগে ধরলাম আপনি 150 আসন পাইলেন, আর একটা আসন কারো কাছ থেকে ধার করলেন, ধার করে ক্ষমতায় যদি যান আপনারা, আপনাকে প্রধানমন্ত্রী হইব কেনা? আপনারা তো সবাই বড় বড় নেতা, হাসনাত সাহেব এক নেতা, সাজ্জিদ সাহেব এক নেতা, আবার আপনি এক নেতা, আক্তার সাহেব এক নেতা। তাহলে কি আমরা কাজ করে নিলাম? সেটা হলো প্রধানমন্ত্রী 1, প্রধানমন্ত্রী 2, প্রধানমন্ত্রী 3, প্রধানমন্ত্রী 4, এইরকম একটা ব্যবস্থা করেন যায় কিনা আমরা এটা চিন্তা করে দেখতে পারি। অবশ্য সংবিধানটা একটা বাধা না, সংবিধানের বাধা না, কারণ আপনারা তো আবার এই সংবিধান মানতে চান। তো এই ধরনের কথা দেয়া মানুষের কাছে বিরক্তিকর প্রাণীতে পরিণত হয়ে না। নাসিরউদ্দিন সাহেব, আপনারা একটু বুঝে শুনে কথাবার্তা করেন। আরেক নেতা সার্ভিস আলম কি করছে শুনছেন? 7 লাখ কোটি আমাদের দেওয়া লাগবো, এর নাকি কোনো অপশন নাই। আর 7 লাখ কোটি যদি তারা না পায়, তাইলে নাকি নির্বাচন কেড়াই করে সেটা দেখে নিবে। ওরে বাপরে বাপ, এই যে হুমকিটা আপনারা 5ই আগস্টের পর থেকে দিয়ে যাইতেছেন, এই হুমকির কারণে কি হয়েছে জানেন? আপনাদের সমর্থনের যে একটা বেলুন ফুলাইছিলেন না,
চুপসে গেছে। এখন মানুষ আপনাকে দেখে আর হাসে আর কয় কি, এই পাগল ছাগল গুলা কি কয়, আসন পাইবো, আবার সামনে দিক না পাইলে ভোট ঠেকাই দিব। ভোট ঠেকানোর ভোট যদি হয়ে যায়, যদি 150 আসন না পান, যদি হাইরা যান, তাহলে তো আপনি বলবেন যে এই নির্বাচন আমরা মানি না, কিচ্ছু মানি না, সবকিছু বন্ধ করে দিবেন। ভাই, এই কেওয়াজের মধ্যে না গিয়া আপনারা একটা সুন্দর স্বাভাবিক কথাবার্তা কইয়া জনগণের কাছে ভিড়া, জনগণের মন জয় করে একটা রাজনীতি করেন, দেখবেন অনেক সমর্থন পাইবেন। কেন সমর্থন পাইবেন? আগের রাজনীতিগুলো তো আগের রাজনীতিবিদগুলো তো সব ব্যর্থ হয়েছে, কোনো কাজই করতে পারেনি, জনগণের মন জোগাইতে পারে নাই, জনগণের উন্নয়নে কোনো কাজ করতে পারে নাই। এই ধরনের আওয়াজ দিয়ে আপনারা খাইছেন। তাহলে আপনারাও যদি সেই ওই যে মন্ত্রী সাহারা খাতুনের মতো কথা করতে থাকেন যে সাগরদী হত্যাকাণ্ডের তদন্ত 48 ঘন্টার মধ্যে শেষ কইরা খুনিদের গ্রেপ্তার করবো, কত 48 ঘন্টা পার হয়ে গেছে, তো আপনারও এরকম 150 আসর পার হয়ে যাবে, 10 বছর পার হয়ে যাবো, তবু 150 কেন, কোনো আসন পান কিনা এটা একটু বিবেচনা করে দেখেন। এই ধরনের কথা দেয়া মানুষের বিরক্তিকর ভাব জাগায় না। ভালো থাকেন, সুন্দর থাকেন।